কোয়েলিকে সরোজের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে রোনো বলে, তুই এখানে কি করছিস? কোয়েলি বলে, সরোজিনী আমার বৌদি হয়েছে, আমি খুব খুশি, এর জন্য আমি ওকে ফুল দিতে চাই। রোনো বলে, তুই কাল সকালে দিবি। কোয়েলি বলে, আমাকে এক্ষুনি দিতে হবে। এই বলে ঘরে ঢুকে যায়। ওদিকে সরোজ রাহুলের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে নেয়। এদিকে কোয়েলি সরোজকে ডাকতে গেলে সেই মুহূর্তে রোনো কোয়েলিকে বলে, তুমি কালকে সকালে ফুলটা দিও, এখন তো সরোজিনী ঘুমাচ্ছে। পাশ থেকে রোনো, সরোজিনী এখন ঘুমাচ্ছে, ও টায়ার্ড হতে পারে। এই কথা শুনে কোয়েলি হেসে বলে, তুই সবার সামনে বলে সরোজিনীকে পছন্দ করিস না। এইটা শুনে রোনো চুপ করে থাকে। তারপর কোয়েলি আবার বলে, কিন্তু তুই তো সরোজিনীকে পছন্দ করিস না। কিন্তু তুই ওকে পছন্দ করিস। আরে তোরা এখন ঘুমাতে যা। পরের দিন সকালবেলায় ভাত কাপড়ের সময় ডানা আর বাকিরা ঘরে দেখতে না পেয়ে সবার সামনে এসে কথা বললে। ঠিক তখনই রোনো এসে বলে, আমি বলেছিলাম না, ও এখান থেকে পালিয়ে গেছে, ভাত কাপড় হবে না। সেই সময় সরোজ এসে বলে, ভাত কাপড় হবে। রোনো বলে, আপনি কোথায় গিয়েছিলেন? সরোজ বলে, আপনি কই পিকচার থেকে পাশ থেকে অপসরণ চেয়ে সরোজিনী ভাত কাপড়ের দায়িত্ব নিতে বললে? সরোজ বলে, ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার আগে আমি কিছু আপনাকে দেখাতে চাই। আর আপনাদের সবার মান সম্মানের জন্য আমি ভাত কাপড় হবে, কিন্তু আমার দায়িত্ব আমি নিজেই নিতে পারব। এই বলে রোনোকে বলে, আমি আপনার বন্ধক চোখ খুলে দেওয়ার দায়িত্ব নিলাম।